হ্যালো এভরিওয়ান, বন্ধুরা দেখো, দীঘার রাতে যখন আমরা বেড়াতে গেছিলাম সন্ধেবেলার দিকে সমুদ্রের পাশে, তো তখন দেখো খুব সুন্দর সুন্দর বাইক রাইডিং ছিল, কার রাইডিং ছিল। তো কার রাইডিং তো করলো না আমার ছেলে, বাইক রাইডিংয়ের কাছে এগিয়ে গেল আর গিয়ে তারপরে ফাট করে আগে কিন্তু বসে পড়েছে। মানে বাইকের এত নেশা এখন দিয়ে। তো ভাইয়ের মেয়েও ছিল, দেওরের মেয়ে ছিল, আর আমার ছেলে তো একাই করবে বাইক রাইডিং, কিছুতেই কাউকে নেবে না পেছনে। তো যিনি বাইক রাইডিংয়ের দাদাটা ছিলেন, যিনি শেখাবেন আর কি, নিয়ে যাবেন ওদেরকে, তো ওনাকে বলছে তুমি ছেড়ে দাও আঙ্কেল, আমি নিজেই একা করব। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে ট্রেনিংয়ে এই দেখো এক এক করে বেরিয়ে পড়লো। তো আমার ছেলেকে জাস্ট দেখানোটাই দরকার ছিল ওকে, ব্যাস যখনই দেখে নিল যে এইভাবে এইভাবে করতে হবে, দেখে নাও একা একা হিরোবাবুর মতো এগিয়ে চললো। তো কত ভালো লাগছে বন্ধুরা বলো। এই যে এখানে ভাইয়ের মেয়ে দেওরের মেয়ে দুইজনে বসে পড়লো, এক এক করে সবাই বেরিয়ে পড়লো। দেখো হাজব্যান্ড ওখানটায় ভিডিও বানাচ্ছে, বুঝতেই পারছো কত মজা। বাইক রাইডিং করতে কার না ভালো লাগে বলো, মেয়ে বলো ছেলে বলো, বাইক কিন্তু আলাদাই মজা চালানোটা। তো প্রথমে এরা দেখো ওইখানটায় গিয়ে এক রাউন্ড ঘুরে আসার সময় 3 রাউন্ডে ঘোরার অপশন ছিল, তো 3 রাউন্ড ওদের ঘোরাবে আর কি। এক রাউন্ড ঘোরানো হয়ে গেল, আবার এসে আরেক রাউন্ড এবার ওরা যাচ্ছে। এখানে আমরা সবাই বসে বসে ভিডিও বানাচ্ছি। তো সবাই দেখো যে যার নিজের নিজের বাচ্চাকে দেখার জন্য এগিয়ে যাচ্ছে ভিডিও করবে বলে। এখানে দেখো এদেরও এবার এটা নিয়ে 2 রাউন্ড এরা ঘুরবে। তো খুব মজা করেছে বন্ধুরা বাচ্চারা। তো দীঘা এমনই জায়গা, সত্যি যেখানে যে যাবে সে কিন্তু খুব মজা করবে, সে যেইভাবেই হোক। আর এই পাশে সবাই দেখো বসে পড়েছে, দেখছে ওদেরকে। তারপরে দেখো বন্ধুরা, দারুণ মজা হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো।